মানুষ সহজে কাছে যে সুযোগটা পেয়ে যায় ওই সুযোগটাকে সুযোগ হিসেবে কখনোই সে দেখে না। আমরা সহজেই নেটওয়ার্ক মার্কেটিং পেয়ে গেছি। এর চেয়ে আদর্শ, এর চেয়ে আইডল বিজনেস আপনি আপনার আশপাশে দেখাতে পারবেন না। এর চেয়ে আইডল বিজনেস আপনার বাপ চাচা কেউ করে না। আপনি বেস্ট একটা ব্যবসা পেয়েছেন, কিন্তু আপনি একবারের জন্য স্রষ্টার কাছে শুকরিয়াশীল না। আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপনাকে নিয়ে আসছে। আপনি একবারের জন্য কৃতজ্ঞ না যে আপলাইনটা আপনাকে সহযোগিতা করছে। আপনার 95% কাজ করে দেওয়া আছে। এই অফিস আপনার করা লাগে নাই, প্রোডাক্টের স্টক আপনার টাকা দিয়ে আপনার রাখা লাগে নাই, এই সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগে নাই, অফিসের ফার্নিচার আপনার কিনতে হয়নি, ডেকোরেশন আপনার কিনতে হয়নি। এরপরে হচ্ছে ট্রেনিং রুম, এই ডিপার্টমেন্ট, ট্রেনার, কোনো কিছু আপনার না। 95% করা, আপনি শুধু 5% করবেন, সেটা হচ্ছে ব্যবসা শিখবেন আর কাজে কাজ করবেন। 10 লাখ টাকা ঘুষ দিয়ে যদি একটা পুলিশ কনস্টেবলের চাকরি নেয়, এই 10 লাখ টাকা উঠাতে গিয়ে তাকে 10 বছর ফ্রি খাটতে হচ্ছে, যার 1টি টাকা সে পাচ্ছে না, তার পরিশ্রমের 1টি টাকা মূল্য পাচ্ছে না। আপনার একটা আঙুলের মূল্য আপনি বুঝতেছেন না, অথচ যার একটা আঙুল নাই, এই আঙুলটা নেই, তার কাছে গিয়ে শোনেন এই আঙুলের মূল্যটা কতখানি। আপনি হাতের মূল্য বুঝতেছেন না, যার একটা হাত নেই তার কাছে গিয়ে শোনেন এটার মূল্য কি। যার কাছে যেটা নেই সে সেটার মূল্য বোঝে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু মাঝে মাঝে বলতেছে কি তোমরা উদ্যোক্তা হও, স্টুডেন্টকে বলতেছে তোমরা উদ্যোক্তা হও, চাকরির আশায় বসে থেকো না। যে একটা শিক্ষিত ছেলে, সে কিন্তু অটো নিয়ে রাস্তায় নামতে পারছে না, সে কিন্তু রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট হয়ে ডে লেবার হতে পারছে না, কারণ তার আত্মসম্মানে বাঁচছে। অথচ যে রাজমিস্ত্রির হেল্পার, সেই ব্যক্তি করে দিনে হাজিরা পায় 700 টাকা, মাসে সে ইনকাম করতেছে 21,000 টাকা। অথচ মাস্টার্স পাস শিক্ষিত ছেলেটা 15,000 টাকার জব খুঁজতেছে। আমাকে কষ্ট করতে হবে, আমাকে কাজ করতে হবে, কারণ কাজ করা ছাড়া আমি কিছু পাবো না, এটাই স্বাভাবিক। আমি কোনো বীজ লাগাবো না, অথচ আমি সেখানে আম, জাম, কাঁঠাল, লিচু সব আশা করব। আমি যেদিন বিয়ে করব আমার নিজের গাড়িতে বিয়ে করব, যাতে বউকে প্রথম দিন ভাড়া করা গাড়িতে চড়িয়ে পরের দিনই অটোতে না উঠাতে হয়। আমি যেদিন বিয়ে করতে যাব আমার পার্সোনাল কারে চড়ে আমি যাব, আর যেদিন আমার বিয়েতে বরযাত্রী যাবে আমার অ্যাসোসিয়েটদেরই গাড়ি থাকবে 20টা। যদি আপনি ডিসিশন নেন, এটা আপনার দ্বারা সম্ভব। এই সুযোগ আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং দিচ্ছে। কখনোই ভাবে না যে আমি একটা প্রোডাক্ট দিয়ে ওই ব্যক্তির জীবনটাকে চেঞ্জ করে দিচ্ছি, ও কখনো এটা ভাবে না। এই জন্য হাল ছাড়ে। কেন আমি মৃত্যুর আগ পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই? কারণ আমি দেখেছি এই ব্যবসার মাধ্যমে আমি যত সহজে মানুষকে হেল্প করতে পারছি, এত সহজে আমি পৃথিবীর অন্য কোনো পেশা থেকে পারবো না। তোমাদের মতো ছেলে পেলেদের যে শিখাচ্ছি, কথা বলতে শিখাচ্ছি, দাঁড়াতে শিখাচ্ছি, এইটা কোথায় পেতাম? এটা কয়জন শেখায়? রিয়েল লাইফ এডুকেশন আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করছি, যেটুকু আমি জানি সেটুকু। আরো জানছি যাতে আরো দেওয়া যায়। যদি আমার কর্মটা মানুষ হিসাবে এমন না হয় যে আমার জীবনের দ্বারা আরো 10 জনের জীবনের উপকার হয়েছে, তাহলে আমি কুকুর আর শুয়োরের জীবন আর আমার জীবনকে আমি আলাদা করে কোনোভাবে দেখি না। 2টা কুকুর একসাথে খেতে গেলে এরকম করে। ডিসিশন ডেলি নেয় না বুদ্ধিমানরা। মনে রাখবেন, ভীরুরা মরে যায় প্রতিদিন শত বার মরে, আর যারা সাহসী জীবনে একবার মরে। যে যুদ্ধ আপনার সাথে চলছে, এই যুদ্ধে আপনার কোনো প্রতিপক্ষ নেই, আর এই যুদ্ধে প্রতিপক্ষ যদি থেকেও থাকে সেটা হলেন আপনি নিজে। অতএব যেই ছেলেটা পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলে জীবন ধ্বংস করে দিচ্ছে, চোখ নষ্ট করে ফেলতেছে, জীবন এবং যৌবন সব শেষ করে দিচ্ছে প্রেম করে, ওই ছেলেটাকে এনে আপনি জীবনের সংগ্রাম করাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, শখ তৈরি করতেছেন। যেই ব্যক্তি এটাতে জয়েন করে স্যাটিসফাইড না, ওই ব্যক্তিকে আমি কখনো জিততে দেখি নাই। এই প্ল্যাটফর্ম থেকে তারা ফেল করবেই, যে কোনো ছুতায়, যে কোনো অজুহাতে, যে কোনো কারণে সেই প্ল্যাটফর্ম থেকে ঝরে পড়ে, কারণ সেই প্ল্যাটফর্মটা পেয়ে কৃতজ্ঞ না বলছে এরকম করতে থাকে। সাধারণ সমীক্ষা, পৃথিবীতে 95% মানুষ যারা কাজ করে 5%-এর জন্য, আর 5% হচ্ছে ওয়ার্ল্ডকে লিড দেয়। 5% people are leading this world and 95% people are following those 5% people. দেখেন, ওই 5% মানুষ কিন্তু ঘাড়ে চড়ে আমাদের যারা এই 95% মানুষ, এই 95% মানুষকে পরিচালনা করতেছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি ওই 5%-এ থাকবেন নাকি 95%-এ থাকবেন।
এই ডিসিশনের পরে হচ্ছে বাকি সব ডিসকাশন। এখন আমরা যারা এখানে আছি নেটওয়ার্ক মার্কেটিং করছি, আমাদের দেখেন মূল প্রবলেমটা কোথায়। আমাদের একটা জায়গায় খুবই পরিমাণ লজ্জা, ভয়, জড়তা কাজ করে, সেটা হচ্ছে ইনভাইটেশনে। অথচ আমাদের এই বিজনেসটার বেসিকটাই হচ্ছে, ফার্স্ট জিনিসটাই হচ্ছে এই ইনভাইটেশন, যেটা দিয়ে আমাদের বিজনেস করে উঠবে। আমি ভাবতেছিলাম আজকে যে আমার ব্যবসাটা আমি কিভাবে এস্টাবলিশ করেছিলাম। আমার ওই সময় তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কোম্পানির 1-2টা প্রোডাক্ট, যেই প্রোডাক্ট